অনুমতি দেওয়া হবে না। চীনের হাম্বানটোটা পোর্ট অফিস কলম্বোর নতুন দিল্লির আশ্বাসের মধ্যে শ্রীলঙ্কার বড় বিবৃতি এমন এক সময় এসেছে যখন চীন আক্রমণাত্মকভাবে তার মিশন ভারত মহাসাগরের অনুসরণ করছে, যা ভারতকে লক্ষ্য করে। হাম্বানটোটা আন্তর্জাতিক বন্দর হল শ্রীলঙ্কার হাম্বানটোটায় একটি গভীর জলের বন্দর, যা চীন বণিক বন্দরকে ৯ বছরের ইজারা দেওয়ার জন্য উল্লেখযোগ্য। 2010 সালে খোলা, এটি কলম্বোর পরে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম বন্দর। 2020 সালে বন্দরটি 1.8 মিলিয়ন টন কার্গো হ্যান্ডেল করেছে। বন্দরটির নির্মাণ কাজ শুরু হয় জানুয়ারি 2008 সালে। 2016 সালে এটি 1.1 মিলিয়ন অপারেটিং মুনাফা রিপোর্ট করেছিল, কিন্তু অর্থনৈতিকভাবে অলাভজনক বলে বিবেচিত হয়েছিল। ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ায় নবনির্বাচিত সরকার বৈদেশিক মুদ্রা বাড়াতে বন্দরের 8% অংশীদারিত্ব বেসরকারীকরণের সিদ্ধান্ত নেয়। বন্দরের সাথে সম্পর্কহীন পরিপক্ক সার্বভৌম বন্ড পরিশোধ করুন। দুটি বিডিং কোম্পানির মধ্যে চায়না মার্চেন্টস পোর্ট বেছে নেওয়া হয়েছিল, যা 1.12 দিতে হয়েছিল। শ্রীলঙ্কায় বিলিয়ন এবং বন্দরটিকে সম্পূর্ণরূপে চালু করার জন্য অতিরিক্ত পরিমাণ ব্যয় করবে। জুলাই 2017 সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সিএম পোর্টকে 7% শেয়ারের অনুমতি দেওয়া হয়েছিল। একই সঙ্গে সিএম পোর্টকে বন্দরের 9 বছরের লিজ দেওয়া হয়। প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিতে শ্রীলঙ্কা আজ ভারতকে আশ্বাস দিয়েছে যে তারা তার ভূখণ্ড ভারতের নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো উপায়ে ব্যবহার করার অনুমতি দেবে না। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিসানায়াকা আজ যৌথ বিবৃতিতে কলম্বোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, নতুন দিল্লির কর্মকর্তার কাছে তার প্রতিশ্রুতি দিয়েছেন। নয়াদিল্লিকে কলম্বোর আশ্বাস এমন সময় আসে যখন চীন আক্রমণাত্মকভাবে তার মিশন ইন্ডিয়ান ওশানের অনুসরণ করছে, যা ভারতকে লক্ষ্য করে। কলম্বো চীনা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার পরে চীন, যে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর দখল করেছে, তার নৌ নজরদারি এবং গুপ্তচর জাহাজ ডক করছে। গত 2 বছরে বেইজিং একাধিকবার তার 25,000 টন স্যাটেলাইট এবং ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকিং জাহাজ ইউয়ান-ওয়াং-5 হাম্বানটোটায় স্থাপন করেছে, যা ভারতের সাথে শ্রীলঙ্কার নৈকট্যের কারণে নয়াদিল্লির স্বার্থের জন্য ক্ষতিকর। কলম্বো বন্দর নির্মাণের জন্য যে 1.7 বিলিয়ন ঋণ নিয়েছিল তার জন্য বার্ষিক $100 মিলিয়ন পরিশোধ করতে না পারার পরে চীন 9 বছরের জন্য হাম্বানটোটা বন্দরটি দখল করে নিয়েছিল, যার প্রথম ধাপটি 2010 সালে সম্পন্ন হয়েছিল। ভারতের সাথে আজকের চুক্তি নিশ্চিত করে যে শ্রীলঙ্কার ভূখণ্ড, এর জলসহ ভারতের নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো উপায়ে ব্যবহার করা হবে না। আঞ্চলিক স্থিতিশীলতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কোনো অপারেশনের জন্যও নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিসানায়াকা আজ নয়াদিল্লিতে একটি বিস্তৃত সংলাপ করেছেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দুই নেতা পুনঃনিশ্চিত করেছেন যে ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গভীরমূল সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য এবং জনগণের মধ্যে সম্পর্কের দ্বারা নিবদ্ধ। রাষ্ট্রপতি দিসানায়াকা 2022 সালে অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের সময় এবং পরে শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের অটল সমর্থনের জন্য তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উভয় নেতা স্বীকার করেছেন যে কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর হয়েছে এবং এর আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। শ্রীলঙ্কা উভয় পক্ষই ভারত শ্রীলঙ্কা অংশীদারিত্বকে প্রসারিত করার জন্য একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং শীঘ্রই একটি বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি শেষ করার লক্ষ্য নিয়েছে।